আবাস যোজনায় অনিয়মের অভিযোগ, নবীন পল্লীতে আবাস কেলেঙ্কারি, উন্নয়ন না দুর্নীতি? আবাস প্রকল্পে বন্টন নিয়ে সরগরম শিল্পাঞ্চল। ভোটের মুখে আবাস যোজনার ঘর বন্টন ঘিরে বিস্ফোরক অভিযোগ দুর্গাপুরে। উন্নয়নের মোড়কে দুর্নীতি, স্বজন পোষণ আর ঘর বিক্রির রাজনীতি। এই অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়লেন উদ্বাস্তু কলোনির বাসিন্দারা। পরিস্থিতি ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত। 23 নম্বর ওয়ার্ডের নবীন পল্লী। রাজ্য সরকারের আবাসন প্রকল্পে 240 জনের হাতে ঘরের চাবি তুলে দিয়ে সাফল্যের ছবি তুলেছে প্রশাসন, কিন্তু সেই ছবির আড়ালেই ফুসছে ক্ষোভ। অভিযোগ, প্রকৃত গরিব ও স্থানীয়দের বাদ দিয়ে মোটা টাকার বিনিময়ে বহিরাগতদের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারি ঘর। করেছিলাম আমরা এখানে যে নবীন পল্লী নামে ঘর অ্যালটমেন্ট হয়েছে, আপনারা সবাই জানেন যে নবীন পল্লী একটা উদ্বাস্তু কলোনি, কখন ভেঙে দেবে তার কোনো স্থায়ী কোনো কিছু ঠিক ঠিকানা নাই। তো আমরা এখানে আগে আন্দোলনটা শুরু করেছিলাম, একজন ডিপিএল কলোনি থেকে লোক এসে এখানে ঘরে ঢুকতে চাইছিল। তো আমরা তাদেরকে আধার কার্ড চাওয়ার পরে তারা বলছে যে আমরা তোমাদেরকে আধার কার্ড দেখাতে বাধ্য নয়। তো আমি বললাম আধার কার্ড কেন দেখাবে না? বলছে যা তোমাদের কথা বলার আছে তোমরা ডিএমসিতে গিয়ে বলবে। তো ডিএমসি থেকে আমরা জানতে পারলাম তারা 36,000, ওরা মানে স্লিপে লেখা আছে 36,000, কিন্তু ওনারা মুখে বলছেন আমরা 2 লাখ টাকাতে ঘরটা কিনে নিয়েছি। তা নবীন পল্লীর মানুষ কি মানে এত অশিক্ষিত বলে? নবীন পল্লীর মানুষকে কি মানুষ বলে ওরা গণ্য করে না বলে নবীন পল্লীর ঘর বিক্রি হচ্ছে? নবীন পল্লীর মানুষকে একবার জানাবার প্রয়োজন নেই? আমাদের আজকে ঘরগুলো যদি ভেঙে দেয় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? যদি জানতাম নবীন পল্লীর ঘরগুলো নেই, মানুষের কোনো ঠিক ঠিকানা নেই, ওদের তো একটা স্থায়ী বাসস্থান করে দিয়েছে, সেই বাসস্থানে নবীন পল্লীর লোক না থেকে সংখ্যালঘুদেরকে ঘর বিক্রি করে দেওয়া হয়েছে। আপনারা যদি যান আমি এখনই দেখিয়ে দেবো, এই লাইনে 12টা ঘর সংখ্যালঘুদেরকে বিক্রি করে। ঘর বন্টনের এই তালিকা ঘিরেই প্রশ্নের ঝড়। ডিভিসি মোড় থেকে শিব মন্দির পর্যন্ত রাস্তা অবরোধ। স্লোগানে একটাই দাবি, ঘর ফেরত চাই, দুর্নীতির বিচার চাই। টাকা জমা দিতে যাচ্ছি, নিচ্ছে না, বলছে বিক্রি হয়ে গেছে। কে বিক্রি করলো? বিক্রিটা করছে এটা কে তলে তলে? আমরা জাস্ট খালি জানতে চাই বাড়ি বিক্রি হচ্ছে, বাড়ি ভাড়া হচ্ছে কেন? আপনারা এই ইস্যুতে সরাসরি শাসক প্রশাসনকে কাঠগড়ায় তুলছে ভারতীয় জনতা পার্টি। আরটিআই তথ্য সামনে এনে বিজেপির অভিযোগ, তালিকায় চাকরিজীবী প্রভাবশালী নেতা ও তাদের আত্মীয়দের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের অভিযোগ নয়, অভিযোগটা হচ্ছে সাধারণ মানুষ। 23 নম্বর ওয়ার্ডের নবীন পল্লীর সাধারণ মানুষরা তারা আরটিআই করেছিলেন। তার উত্তর এসছে 408 জন আবাস যোজনার প্রাপকের নামের তালিকায় এমন কিছু নাম দেখা যাচ্ছে যে নাম ওই এলাকার তারা বাসিন্দা নন এবং প্রাপক হিসাবে যাদের নাম থাকা উচিত ছিল ওই তালিকায়, সেই তালিকাভুক্ত নয়। তারা আরটিআই করে সেই কপি পেয়েছেন। 11 জন উড ইন্ডাস্ট্রির লোককে দেওয়া হয়েছে, নামের তালিকায় রয়েছে, এবং তার সাথে দেখা যাচ্ছে এমন কিছু নাম, তারা কেউ ডিএমসিতে চাকরি করেন, এরকম হচ্ছে তাদের কেউ রিলেটিভ, কেউ নেতাদের আত্মীয় স্বজন। এই স্বজন পোষণের বিরুদ্ধে ওখানকার মানুষ আজকে হচ্ছে বিক্ষোভ দেখা। সব অভিযোগ উড়িয়ে দিয়েছে দুর্গাপুর নগর নিগম। নিগমের দাবি, নিয়ম মেনেই ঘর বন্টন, কোনো দুর্নীতি নেই। যারা যারা পেয়েছে ডিপিআর যাদের নাম আপনারা লিস্টটা দেখে নেবেন, মানে যে সমস্ত মানুষদের লিস্ট ওই সময় তারা তৈরি করে দিয়েছিলেন সেই লিস্ট অনুযায়ী দেওয়া হচ্ছে। কিছু মানুষ আছেন যারা এখন বলছেন আমাদের ভোটার কার্ড আধার কার্ড এখানেরই, অথচ আমরা পাইনি, আমরা টাকা দিতে পারিনি। মানে যারা টাকা অলরেডি দিয়েছিলেন টাকাটা দেবেন সরকারি, তবে তো দেওয়া হবে। তো যারা বলছেন যে আমরা তখন দিতে পারিনি, আমরা এখন দিতে ইচ্ছুক, আমরা বিবেচনা করে দেখে নিয়ে সেই মানুষগুলিকেও দেব। অর্থাৎ যাদের যাদের ভোটার কার্ড এবং আধার কার্ড ওই অঞ্চলের আছে তারা যদি আবেদন করে থাকেন, তারা যদি সেই মোমেন্টে টাকা দিতে পারেননি, আজকে তারা টাকা দিতে ইচ্ছুক থাকেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একদিকে প্রশাসনের স্বচ্ছতার দাবি, অন্যদিকে ঘর বিক্রির বিস্ফোরক অভিযোগ। ভোটের আগে আবাস যোজনা এখন দুর্গাপুরে উন্নয়নের গল্প নয়, বরং দুর্নীতির যুদ্ধক্ষেত্র। এই লড়াই কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে শিল্পাঞ্চলের রাজনীতি। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।